শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভেজ মাটন কারি এই সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কচি পাঁঠার 650 গ্রাম মটন নিয়েছি, দুটো বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার সেই পেস্টটা দিয়ে এই মটনটা ম্যারিনেট করে নেব। 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এই ম্যারিনেটেড মটন রেখে দেব। 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে বড় সাইজের 3টে আলু হাফ করে কেটে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য 4টে ছোট তেজপাতা হাফ করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি, 3টে বড় এলাচ হাফ করে নিয়েছি, আর কিছু আস্ত গরম মশলা নিয়েছি। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে এবার ম্যারিনেটেড মটনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে কষাতে থাকবো। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো সহ মটন 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নেব। গরম করে রাখা মশলা পেস্টের জল কিছুটা মটনে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট আবার কষাতে থাকবো। ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে আবার 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। গরম করে রাখা বাকি জলটাও এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। এরপর 3টে সিটি পড়ে গেছে, এবার গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। ভেজ মাটন কারি সার্ভিং বলে ঢেলে নিয়ে সার্ভ করবার জন্য একেবারে রেডি করে ফেলেছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজ আমি নর্মাল ভেজ মাটন কারি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। পরবর্তী সময় ভোগের ভেজ মাটন কারি আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব।